আপনার নাম আব্দুল সামাদ যুক্তিবাদী না গীবতবাদী? জি আল্লাহ রাসূল কি আপনি কইতে মানুষের নামে গীবত করতে? কই গীবতা কোনো গাই নাই তো। কে আপনি? আপনি এই এই আপনি এখানে আছেন, কি আপনি এখানে আছেন? কি আপনাকে বলছি কোথায় গীবত কি? ওই যে কবরস্থানের ওয়াজ যেগুলি সেগুলি করবে। আপনি ওয়াজের কি বোঝেন? কবর বলতে এগুলি আপনি সূরা ফাতিহা সহিভাবে পড়তে পারেন? এই আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন? এই চুপ থাকো। সূরা ফাতিহা পড়তে দিলে পেটত বোম মারলে পেট ফাটা যাবে, আরো বলতেছে আপনি কি ওয়াজ করতেছেন? কে রে কোরআন হাদিস ছাড়া আমি কোনো কথা বলেছি? এই আপনি গীবতের কি বোঝেন? হাদিস ছাড়া কথা বলেন। হাদিস ছাড়া একটাও বলি নাই। হাদিস ছাড়া কি বলেছি? কোরআন হাদিস ছাড়া কি বলেছি বলেন আপনি? আমি কোরআন হাদিসের কথা বললাম কিনা এখানে আলেমেরা বুঝবে। এই যে আলেমেরা বসে আছে মঞ্চে, আপনি মূর্খ মানুষ, কোরআন পড়তে পারেন না, আপনি বলতেছেন কোরআন হাদিসের কথা হচ্ছে না। ও কোথা থেকে আসলো? না না, মনে হচ্ছে স্বৈরাচারের দোষ। কথা কর না গা, মানে হক কথা সহ্য হচ্ছে না, কলজাত লাগতেছে। আচ্ছা, আমি এখন পর্যন্ত যেই কথা বলছি কারো বিরুদ্ধে বলেছি? হ্যাঁ আমি বলেছি, ভারতের বিরুদ্ধে বলেছি। তার কারণ ভারতের শুভেন্দু অধিকারী বলেছে আমার দেশকে 5 মিনিটে তারা দখল করবে, এর বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে না? আর স্বৈরাচার হাসিনা গত 16 বছরে আলেমদেরকে জেলেবন্দি করেনি? এই ইসলামের বিরুদ্ধে কাজ করেনি? তে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বললে আপনার জ্বলনে ওঠে কেন? আবার ফতোয়া দিচ্ছে গীবত করে হুজুর। আপনি আব্দুল সালাম যুক্তিবাদী, গীবত করেন কেন? ও ও ও ওই পাগল জানে না গীবত হলো 2 প্রকার। জোরে কোন কয় প্রকার? আগে ফতোয়া শুনুন, ওয়াজ পরে হবে। গীবত হলো 2 প্রকার, এক গীবত হলো হারাম, আর এক গীবত হলো জায়েজ, কোন কোন ক্ষেত্রে ফরজ। এখন বলবেন হুজুর এটা কি ফতোয়া দিলেন? গীবত করা জায়েজ মানে আসেন কোরআন থেকে দলিল দি। আল্লাহর কোরআন বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলছে আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস। কি আবু লাহাবের গীবত আল্লাহ করেনি? কোরআনের মধ্যে আল্লাহ আবু জেলের কথা বলেনি, ফিরআউনের কথা বলেনি, নমরুদের কথা বলেনি? এখন আপনার নেত্রীর চরিত্র যদি আবু জেহেল, নমরুদ, ফিরআউন এদের সাথে মিলে যায়, আমি কি বাদ দেব? তার মানে বোঝা গেল গীবত সাধারণ ভাবে করা হারাম, কিন্তু যাদের চরিত্র আবু জেহেল, নমরুদ, ফিরআউন এদের সাথে মিলে যাবে, এদের বিরুদ্ধে কথা বলা ফরজ। জোরে কোন এদের বিরুদ্ধে কথা বলা কি? কোরআন পড়তে পারেন না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, আপনি এসে ফতোয়া দিচ্ছেন গীবত হচ্ছে এখানে? কোথা থেকে আসে এগুলো? এই বাংলাদেশে আমরা দেখেছি গত 16 বছরে ওয়াজ করতে গেছি, মাইক পর্যন্ত ওই নেতা খাতাটা কাটকারে নিয়েছে, বক্তাদেরকে কোরআনের কথা বলতে দেয়নি। কোরআনের মাহফিল আর কোন বাধাকে সহ্য করা হবে? কেন এই যে বিএনপির নেতা বসে আছে না, এখানে সব দলের লোক আছে না? আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলেছি? আপনার চুলকানি শুরু হলো কেন? মনে হচ্ছে এগুলো হয় ভারতের দালাল, না হলে স্বৈরাচারের দালাল। আর এদের অন্তরে যত জ্বালা উঠুক, আজকে কোরআনের হক কথা চলবে। জোরে বলেন আলোচনা চলছে, চলছে। কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করা হবে না। তাহলে চিৎকার করে বলেন, ওই যে পাইপ দিয়ে পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন নাটোর জেলার হুজুরদেরকে ডাক দিয়ে বলছে তোমরা ফু দিয়ে পানি পরিষ্কার করো, পানি পরিষ্কার হবে? জোরে বলেন হবে? আচ্ছা, নাটোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? আরো জোরে বলেন। ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এইবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুকুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা।
কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে কখনো শান্তি আসতে পারে? এ জোরে বলেন পারে? এখন আসেন মূল কথার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি জানার দরকার আছে না নাই? নাটোর জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত। গভীর মনোযোগ, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আমরা শুনলাম নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এর পেছনে কারণ কি? গভীর মনোযোগ, চিৎকার করে বলেন তো, এই বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, মানুষের গায়ে গায়ে হাত দিয়ে বলে ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, এই তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আরো জোরে বলেন আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়ান। এ কথা কোন? দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসে হকামুকি কোতাকুতি কোন জিকির আছে? এ জোরে বলেন এগুলো জিকির না ফাজলামি? আরে ভাই, জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ হয়, রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন সহি তরিকার জিকির হলো শব্দ হলো 4টি। যারা বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর বাংলাদেশে তো জিকির চলে বসেন বইসা যান। এ কথা কোন না কে? গত 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে কিছু শ্রোতা বাস ধরে নাচতে নাচতে উপরে উঠে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন এগুলো কি জিকির না ফাজলামি? এদের এই বান্দরের মতো ঝুলে ঝুলে জিকির দেখে আমার মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাও মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে যে কে এটা কোন ধর্ম, জিকিরের নামে করে কি। আবার এদের এই নাচানাচি দেখে কিছু বাউল শিল্পী পর্যন্ত গান বের করেছে। আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। এ কথা কোন? বলতিছে লাফ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। শোনেন, লক্ষ্য করেন, গভীর মনোযোগ। জিকির সম্পর্কে আলোচনা করা আমার বিষয় নয়, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করে, সত্য করে বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে কি নামাজ পড়লে বিপদ হয়, হজ করলে বিপদ হয়, যাকাত দিলে বিপদ হয়? বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওটা কোন ইবাদত? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে
কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17 রমজান নবীজি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। খেজুর পানি খেয়ে রোজা ভেঙে ফেলেছেন। সাহাবীদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বলতেছেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। এখন আর বসে থাকা যাবে না। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, লক্ষ্য করেন। নবীজির সাহাবী, নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি আস্তে করে বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করা শুরু করে দিলেন। ওই বাসর ঘরের ভেতরে হানজালা যখন স্ত্রীকে নিয়ে ফুলসজ্জা রাত পার করতেছিল, এমন সময় বাইরে থেকে গভীর রজনীতে কে যেন ডাকতে বলে, কে যেন বাইরে থেকে চিৎকার করে ডাকতে বলে, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী মুহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা কথাটা শোনার পরে তার স্ত্রীটাকে ঘরের মধ্যে বাসর ঘরে বিছানায় রাখার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি কূপের মধ্যে ফরজ গোসলটা করার জন্য। গোসল করতে যাওয়ার পরে কূপের মধ্যে থেকে পানি উত্তোলন করলেন। তার বদনার মধ্যে পানিটা নেওয়ার পরে শরীরের মধ্যে যখন তিনি গোসল করার জন্য পানিটা ঢেলে দেবেন, এমন সময় বাইরে থেকে আবার কে যেন ডাক দেয় বলে, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পর হযরত হানজালা গোসলের পানিগুলো ফেলে দেওয়ার পরে এক দৌড়ে ঘরের মধ্যে ঢুকলেন। হাতের মধ্যে তরোয়াল নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন ঘর থেকে বের হলেন, পিছন দিক থেকে তার বিবি কাপড়টা টেনে ধরে রাখতে বলে, ওগো পরের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নেই, আপনি জিহাদের ময়দানে চলে যান, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি, আপনি দয়া করে ফরজ গোসলটা আদায় করেন। আপনি গোসল করার পরে যুদ্ধের ময়দানে যাবেন, এর মধ্যে আমার কোনো আপত্তি নাই। এমন সময় হযরত হানজালা তার বিবির হাত ধরে টেনে ধরে ডাক দিয়ে বলে, ওগো পানের বিবি, আমি যদি গোসল করা শুরু করি আর গোসল করতে করতে যদি অনেকগুলো সময় পার হয়ে যায়, মুসলমানদের নবী যদি ওদের বন্দরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি কেমন করে বাসর ঘরে সময় পার করলা, এমন কথা যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে বসে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী জমিন থেকে যদি বিদায় নিয়ে চলে যায় আর আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে প্রশ্ন করে, হানজালা, তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলে? মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর কাছে আমি কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘর থেকে বের হওয়ার পরে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে তিনি চলে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিলেন। কিন্তু ফজর নামাজের যখন সময় হয়ে গেল,
হযরত হানজালা ফজর নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। ফজর কাজা হয়ে গেল, জোহরটাও কাজা হয়ে গেল, আসরটাও কাজা হয়ে গেল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। চিৎকার করে বলা যাবে কি কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এ নাটুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। যুদ্ধ করতে 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 আসর নামাজ পড়ে কয়েকজন কাফেরকে বিদায় করে দেওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল ওই পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের উপরে যখন জোরে আঘাত করেছে, হযরত হানজালা মাটির মধ্যে পড়ে গেলেন। ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তে 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 কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল উহুদের ময়দানে আসার পরে ওই বাসর ঘরের মধ্য থেকে হানজালা উহুদে আসার পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। এ নাটুরে মুসলমান গভীর মনোযোগ। উহুদের বন্দরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী উহুদের বন্দরে শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবেন, তারা কিন্তু দেখতে পারবেন উহুদের পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আমার নবীজি বড় দয়া করে দিয়ে রেখেছে। একই জায়গার মধ্যে পাহাড়ের নিচে ৭০ জন সাহাবীর কবর আছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে আমার নবীজি নিজে হাতে ৭০ জন সাহাবীর কবর একই জায়গার মধ্য দিয়ে রেখেছি। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু লাল না। উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কিন্তু কোন পাহাড়কে দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম, এই মদিনার মানুষেরা, এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় তো এতটা লাল না। উট পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায় বলেন তো দেখি। মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমার নবীজি যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছিল, যুদ্ধ করতে 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 পেছন দিক থেকে কাফেরেরা আসার পরে নবীজির মাথার উপরে হামলা করলো। নবীজির মাথার হেলমেটটা ভেঙে নবীজির দাঁতের মধ্যে ঢুকেছে। দাঁত থেকে যখন ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করেছে, একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, ওই পুরো মদিনা শহরটা থর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের নিচে পড়েছে, ওই পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপর যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, এই কোরআন জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেল, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবীজি চেষ্টা করলো, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো, এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে তেল জ্বালা হুজুর না, এলাকার তেল জ্বালা গোয়েন্দার নেতাও নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে জমিনে শান্তি কায়েমের জন্য, শান্তি কায়েম করতে পারেনি। কারণ 23 বছর নবীর দল ছিল। দলের মধ্যে কি ছিল না? এ জোরে বলেন, কি ছিল না?
তার মানে আলোচনার দ্বারা শিক্ষা দাঁড়ালো বর্তমানে বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না?